যদি দায়ী হতে পারে গত 17 বছর, তাহলে 24-এর গণহত্যাকারী হিসাবে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাথে 14 দলের শরিক যে দলগুলো ছিল, ওই দলের ছাত্র যুব সহযোগী সংগঠনগুলো বাংলাদেশের রাজনীতি করার অধিকার রাখে না এবং রাজনীতি পথে তারা নামার সাহস থেকে পায়। আমার মনে হয় এরা রাজনীতি করতে এসেছে এবং এদেরকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা যারা আছেন, কিছু কিছু উপদেষ্টা তাদেরকে সহযোগিতা করছেন। না হলে তাদের কলিজা এত বড় কিভাবে হয়েছে তারা রাজপথে নামার সাহস পায়, যেখানে 85% মানুষ তাদের বিরুদ্ধে অবস্থান করছে, সেখানে তারা সাহস থেকে পায়। আমি বিশ্বাস করি 5 তারিখের পরে এই আওয়ামী ফ্যাসিবাদীর দোসরদের কিছু কিছু রাজনৈতিক দল, কিছু কিছু উপদেষ্টা আশ্রয় প্রশ্রয় দিয়ে আগামী দিনের জন্য লালন পালন করছেন। এদেরকে যদি এখনই প্রতিহত না করা হয়, তাহলে বাংলাদেশের রাজনীতির জন্য ভয়ঙ্কর এক রূপ ধারণ করবে। সাথী ও বন্ধুগণ, ইতিমধ্যে আপনারা জেনেছেন আসিয়াকে হত্যা করা হয়েছে ধর্ষণ করে। এই আসিয়া হত্যার সাথে, এই ধর্ষণের সাথে এই শাহবাগী প্রস্টিটিউটর লাঠি জড়িত আছে। না হলে 12 বছরের একটি মেয়েকে যারা ধর্ষণ করেছে তার চাকরির মাথায় কিভাবে রাজপথে লাঠি নেওয়ার সাহস পায়, তার মানে বোঝা যাচ্ছে বাংলাদেশকে অস্থিতিশীল পরিস্থিতি করার জন্য এই আসিয়াকে ধর্ষণ করেছে। আর আসিয়ার ধর্ষণের ইন্ধনদাতা হচ্ছে সেই ভারতে বসে থাকা ফ্যাসিস্ট শেখ হাসিনা আর তার মেশিন গান রাকি আক্তার, তার স্টানিং গণজাগরণ মঞ্চের সেই সময়ের কুখ্যাত ইমরানি সরকার। এদেরকে যদি আগামী 24 ঘন্টার ভিতরে গ্রেফতার না করা হয়, আসিয়ার ধর্ষণকারীদেরকে যদি এই প্রেস ক্লাবের মাটিতে হয়তো শহীদ মিনারের সামনে যদি প্রকাশ্যে দিবালোকে তাদেরকে পাথর নিক্ষেপ করে জনগণ মারবে। সরকারকে বলতে চাই, ধর্ষণকারী যেহেতু নিজেই স্বীকার করেছে, তাহলে আর বিচার কিসের 180 দিন, কিসের 90 দিন? বিচার হবে 9 ঘন্টা, বিচার হবে 9 ঘন্টা। কিসের বিচার? আমার বোন মরে গেছে, আর আমরা বিচার চাই না। আমাদের বিচার জনগণ করবে, ওদের বিচার আমাদের হাতে তুলে দেন, আমরা বিচার করব। কারণ আমার বোন মরল কেন, প্রশাসন আর জবাব চাই না, জবাব চাই সেই ধর্ষণকারীকে আমাদের হাতে তুলে দিন, আমরা বিচার করব। জনগণ বিচার করবে। জনগণ যেহেতু ক্ষমতার দায়িত্ব নিয়েছে, জনগণ যেহেতু 17 বছরের ফ্যাসিস্টকে বিদায় করেছে, জনগণ এটিও করতে পারবে। সাথী ও বন্ধুগণ, পরিশেষে এতটুকু বলি, এই সমস্ত ঘটনার সাথে সরকারের কিছু কিছু উপদেষ্টার ইন্ধন রয়েছে এবং আগামী 24 ঘন্টার ভিতরে আসিয়া ধর্ষণকারী হত্যাকারীদের বাংলার মাটিতে বিচার না করা হলে প্রধান উপদেষ্টার পদত্যাগের দাবিতে, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে প্রয়োজনে বিপ্লবী ছাত্র জনতা, এই জনতার অধিকার পার্টি থেকে শুরু করে সমস্ত রিক্সা শ্রমিক যারা যুদ্ধ করে সংগ্রাম করে 5 আগস্টের গণ অভ্যুত্থান ঘটিয়েছে, প্রয়োজনে আরো একটি গণ অভ্যুত্থান হবে আসিয়ার ধর্ষণকারীদের বিচারের দাবিতে। সাথী ও বন্ধুগণ, আমরা একটি ছোট্ট মিছিল করবো, প্রয়োজনে শাহবাগে দ্রুত আসিয়া হত্যার বিচার চাই।